আর দোকান থেকে নয়। আজকের রেসিপি দেখার পর আলুর পটেটো চিপস বাচ্চাদেরকে ঘরেই তৈরি করে দিতে পারেন। খুবই সুস্বাদু আর অল্প সময়ের মধ্যে তৈরি করে নিয়েছি। খেতে অসাধারণ আর মুচমুচে হবে খেতে। আশা করব আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর ফ্রেন্ড ফলোয়ারদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অনিস কিচেন থেকে। আজকের রেসিপি হলো পটেটো আলুর চিপস। পটেটো আলুর চিপস তৈরি করার জন্য আমি প্রথমে 3টি আলু নিয়েছি একই রকমের। আলুগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর একটি পেলারের সাহায্যে আমি আলুগুলোকে ছিলে নিব। আলুগুলোকে ছুলে নেওয়ার পর এখন আমি লম্বা লম্বা করে স্লাইস করে পাতলা করে আলুগুলোকে কেটে নিব। আলুগুলোকে এরকম স্লাইস করে পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে পানি দিয়ে খুব ভালো করে আমি ধুয়ে নিব। ধোয়ার সময় খুব ভালো করে এটা একটু লবণ দিয়ে খুব ভালো করে মিক্স করে এটাকে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিতে হবে। লবণ দিয়ে যদি আপনি ধুয়ে নেন তাহলে আলুর মধ্যে যে কষটা রয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবে বেরিয়ে যাবে। দেখলেন তো পানিটা কিন্তু অনেক ময়লা আসছে। এভাবে করে আমি 2-3টার মতো ধুয়ে নিব। আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আলু স্লাইসগুলোকে ভাপ দেওয়ার জন্য আমি এখানে কিছু পানি আমি ফুটিয়ে নিয়েছি। অবশ্যই আগে পানিগুলোকে ফুটিয়ে নিতে হবে। এরপর আমি পানির মধ্যে এই আলুগুলোকে দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড আমি একটু নাড়াচাড়া করে আমি একটু হালকা সিদ্ধ করে নিব। খুব বেশি সিদ্ধ করা যাবে না। ফুটন্ত পানির মধ্যে আলুগুলো দিয়ে জাস্ট শুধু অপেক্ষা করতে হবে বলক আসা পর্যন্ত। যখন এটা খুব ভালো করে বলক চলে আসবে তখন আলুগুলোকে খুব ভালো করে পানি ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। চুলা থেকে উঠিয়ে ঠান্ডা পানির মধ্যে সঙ্গে সঙ্গে ডুবিয়ে নিতে হবে। এখন আলু স্লাইসগুলো ঠান্ডা পানি থেকে আমি উঠিয়ে স্ট্রেনারের উপরে রেখে দিচ্ছি। এতে করে এক্সট্রা পানিটা যে রয়েছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। করে স্ট্রেনারের উপরে কিছুক্ষণ রেখে দিয়েছি। এখন যেটা করতে হবে আমি টিস্যু দিয়ে খুব ভালো করে মুছে নিচ্ছি যেন আলুর গায়ে কোনো পানি না থাকে। এভাবে করে একবারে শুকিয়ে নিতে হবে। আলুর পিসগুলো কিন্তু যেন এরকম হয় শুকনা। আলু স্লাইস এভাবে করে পানিটাকে শুকিয়ে নিতে হবে। তারপরে এরকম ছড়ানো পাত্রে রেখে দিতে হবে, ছড়িয়ে এভাবে করে। সবগুলো আলু স্লাইস একটা একটা করে আমি মুছে নিয়েছি। এখন চলে আসলাম আলুর চিপসগুলো ভাজার জন্য। এখানে আমি কিছু তেল নিয়ে তেলটাকে আমি গরম করে নিয়েছি। এরপর একটা একটা করে আলুর স্লাইসগুলো আমি দিয়ে দিচ্ছি। একটা আরেকটার উপরে রাখা যাবে না। এভাবে করে ফাঁকা রেখে রেখে চিপসগুলো দিয়ে দিতে হবে। করে আমি এপাশ ওপাশ করে আমি ভেজে নিব আলুর চিপসগুলো। কিছুক্ষণ পর পর দুই পাশটা এভাবে করে উল্টে উল্টে ভেজে নিচ্ছি। এতে করে যেটা হবে কালারটা ঠিক থাকবে আর দুই পাশটাই খুব সুন্দরভাবে ভাজা হবে। গুলোকে মাঝারি আছে ভেজে নিয়েছি। এগুলো কিন্তু এখন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ছাঁকনি দিয়ে এগুলো তেলটা খুব ভালো করে জড়িয়ে উঠিয়ে নিব। সবগুলো চিপস একইভাবে ভেজে নিয়েছি। এগুলো কিন্তু দেখে মনে হচ্ছে যে এগুলো হয়নি, কিন্তু অনেক বেশি মুচমুচি হয়েছে। দেখলেন তো কতটা মুচমুচি হয়েছে। এখন এই চিপসগুলোকে একটি মিক্সিং বলে ট্রান্সফার করে নিচ্ছি। চিপসগুলোকে আরও বেশি টেস্টি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটা নুডলসের মশলার প্যাকেটের মধ্যে যতটুকু রয়েছে পুরোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি উপর থেকে খুব ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি। এতে করে ভালো করে চিপসের মধ্যে মশলাগুলো প্রতিটা মশলা লেগে যাবে চিপসের মধ্যে। খেতে কিন্তু বেশ লাগবে। এভাবে করে যদি তৈরি করে দেওয়া হয় ছোট থেকে বড় ভীষণ পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে। এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।